আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সৌদি আরবে কি কিয়ামতের আলামত দেখা দিয়েছে? পৃথিবীর বয়স বাড়ছে, সেই সাথে কিয়ামত নিকটবর্তী হচ্ছে। প্রকাশ পাচ্ছে কিয়ামতের বিভিন্ন আলামত। কিয়ামতের একটি উল্লেখযোগ্য আলামত হল বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বেড়ে যাবে। এতে করে মাঠঘাট যেমন ফসলহীন হয়ে পড়বে, প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদনও ক্ষতিগ্রস্ত হবে। আবার মরু অঞ্চলে ঝড় বৃষ্টির কারণে ঘটবে এর উল্টোটা। বন্যার কবলে পড়ে বিপর্যস্ত হবে আরব অঞ্চল। পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি হয়ে যাবে সবুজ অরণ্য। সম্প্রতি সৌদি আরবে ব্যাপক বৃষ্টিপাতের পর বিভিন্ন স্থানে বন্যার সৃষ্টি হয়েছে। এতে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে দেশটির সাধারণ জনগণ। ঝুম বৃষ্টিতে ভিজেছে পবিত্র নগরী মদিনার মসজিদে নববীও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে বৃষ্টির পরিমাণ এতই বেশি ছিল যে মসজিদে নববীর ছাউনি বেয়ে সজোরে পানি পড়ছে। বৃষ্টির পানিতে উপত্যকা এবং বিভিন্ন প্রাচীরে পানি উপচে পড়ছে। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র মদিনার জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছিল। বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে অনেক জায়গায় সাধারণ মানুষের গাড়ি ডুবে গিয়েছিল। অনেক জায়গায় রাস্তাঘাটও বন্ধ হয়ে গিয়েছিল। সৌদির মতো মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতেও প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির কারণে বৃহস্পতিবার আমিরাতের দুবাই বিমানবন্দরে 13টি ফ্লাইট বাতিল করা হয়েছিল। অব্যাহত বৃষ্টির কারণে সৌদি আরবের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়ের একটি মসজিদের ছাদ ভেঙে পড়েছে। মসজিদ সম্প্রসারণের অংশ হিসেবে মূল ভবনের বাইরে স্টিলের এই ছাদটি স্থাপন করা হয়েছিল। স্টিলের ছাদের ওপর এতই পানি জমা হয়েছিল যে এটা তার ভার বহন করতে পারেনি। এক পর্যায়ে ভেতরের দিকে ধসে পড়ে। তখন মসজিদের ভেতর বৃষ্টির পানি প্রবেশ করে এবং মসজিদে যেসব কার্পেট ছিল সেগুলো পানিতে ভিজে যায়। সৌদি আরবের দুর্যোগ মোকাবিলা দপ্তর এবং রেড ক্রিসেন্ট জানায় বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধার কার্যক্রমের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে জনগণকে নিচু এলাকা ও বন্যার ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বন্যার ভয়াবহতা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে পানির তীব্র স্রোতে গাড়ি ভেসে যাচ্ছে। সৌদি আরবে জলবায়ু পরিবর্তন গত কয়েক বছরে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। মরুর দেশটি এখন নিয়মিত তুষারপাত, বন্যা ও শিলাবৃষ্টির কবলে পড়ছে, যা আগের কোনো সময়ের নজির নয়। গত বছর শীতকালীন মৌসুমে দেশটিতে তাপমাত্রা -9 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। এছাড়া শুষ্ক মৌসুমেও আকস্মিক বন্যার ঘটনা কিছু বিশেষজ্ঞদের মতে কিয়ামতের ছোট আলামত হিসেবে চিহ্নিত হচ্ছে। আর এটা একটা আশ্চর্যজনক পরিবর্তন। কিয়ামতের এইসব আলামত ইতোমধ্যে বাস্তবায়িত হয়ে গেছে কিংবা হচ্ছে বলে ইসলামী চিন্তাবিদরা মনে করছেন। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে অতিবৃষ্টি হচ্ছে। পাকিস্তানে অতিবৃষ্টিতে বন্যা হয়েছে। এই বন্যায় 1000-এর বেশি মানুষ মারা গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে। এমনকি কোনো ব্যক্তি সম্পদের জাকাত নিয়ে ঘুরবে, কিন্তু জাকাত নেয়ার মতো লোক পাওয়া যাবে না। আরবের মাঠ ঘাট তখন চারণভূমি ও নদী নালায় পরিণত হবে। সহিহ মুসলিম হাদিস নং 2229। কোরআন হাদিসের ভাষায় আরব বলতে গোটা আরব উপদ্বীপকে বোঝায়। আরব উপদ্বীপের দেশগুলো হলো সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন এবং ওমান। সম্প্রতি এই আরব দ্বীপগুলোতে হচ্ছে ঝড় বৃষ্টি, তীব্র বন্যা, ঘূর্ণিঝড়, তুষারপাত। পানির ছোঁয়ায় বলতে গেলে শুষ্ক মরুভূমি ধীরে ধীরে রূপ নিচ্ছে সবুজ অরণ্যে। এসবের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আমাদের সামনে সুস্পষ্ট রূপে স্পষ্ট হতে শুরু করেছে। এছাড়াও সৌদি সবুজায়ন ও মধ্যপ্রাচ্যের সবুজায়ন নামে
দুটি বিশাল কর্মপরিকল্পনার ঘোষণা দিয়েছে সৌদি আরব। ধারণা করা হচ্ছে এর মাধ্যমে ব্যাপক আকারে আরব দ্বীপগুলোতে সবুজায়নের ধারার সূচনা হবে। আরব অঞ্চলের এসব পরিবর্তন মূলত কিসের আলামত? এ প্রসঙ্গে ইসলামের ব্যাখ্যা কি? কেয়ামত নিয়ে আলামতে সুগরা ও আলামতে কোবরার কথা বলা হয়েছে। কেয়ামত হয়তো সন্নিকটে, তাই আরবের আবহাওয়ার এত পরিবর্তন। এসবের মাধ্যমে আরবের মরুভূমি উর্বর হবে, চাষাবাদের উপযুক্ত হয়ে উঠবে, গাছপালায় ভরে যাবে। এসবের মাধ্যমেই হয়তো আমরা কেয়ামতের আরও নিকটে চলে যাচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন, আমরা তার মধ্য দিয়েই পার হচ্ছি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আলেমরা। তাদের মতে মরু অঞ্চলের ঝড় বৃষ্টি, বন্যা, সবুজায়ন প্রকল্প কিংবা সম্প্রতি বিজ্ঞানীদের প্রকাশ করা সময় ছোট হয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছে, তার সবকিছুই কেয়ামতের আলামত। এসব কিছুর কথাই আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলে গিয়েছিলেন, যা এখন অনেকটাই প্রকাশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে কেয়ামতের অনেক আলামতের বর্ণনা করে গেছেন। এর মধ্যে রয়েছে অতিবৃষ্টি, অনাবৃষ্টি এবং তীব্র ঠান্ডা ইত্যাদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই আল্লাহ তাআলা কোরআনের সূরা কামারের প্রথম আয়াতে বলেছেন, কেয়ামত সন্নিকটে। কোরআনে আরও বর্ণিত হয়েছে, তারা শুধু এই অপেক্ষাই করছে যে কেয়ামত হঠাৎ তাদের কাছে এসে পড়ুক। বস্তুত কেয়ামতের লক্ষণসমূহ তো এসেই পড়েছে। সুতরাং কেয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে? সূরা মুহাম্মদ আয়াত 18। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেয়ামত সংঘটিত হওয়ার আগ মুহূর্তের বেশ কিছু আলামতের কথা বলেছেন। এই আলামতগুলোর মধ্যে সর্বশেষ ও ভয়াবহ হল দাজ্জালের আবির্ভাব। দাজ্জাল কেয়ামতের 40 দিন আগে পৃথিবীতে আসবে এবং মানুষকে বিপদগামী করতে সব ধরনের চেষ্টা চালাবে। দাজ্জালের আবির্ভাবের বিষয়টি কোরআন হাদিস সমর্থিত। সে মিথ্যা জান্নাত জাহান্নামের চিত্র দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করবে। হাদিসের বর্ণনা মতে দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয়, দাজ্জালের চলার গতিও সেরকম হবে। সহিহ মুসলিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেয়ামতের যেসব আলামতের বর্ণনা দিয়েছেন, তার মধ্যে বড় আলামতগুলো হল ইমাম মাহদির আত্মপ্রকাশ, মিথ্যুক দাজ্জালের আবির্ভাব, ঈসা আলাইহিস সালামের আগমন, ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ, পূর্ব, পশ্চিম ও আরব অঞ্চলে বড় ধরনের 3টি ভূমিধস, বিশাল ধোঁয়া, পশ্চিম গগনে সূর্য উদয়, অদ্ভুত জন্তুর প্রকাশ, ইয়েমেন থেকে আগুন বের হয়ে মানুষকে হাঁকিয়ে নিয়ে যাওয়া ইত্যাদি। এছাড়াও কেয়ামতের ছোট ছোট অনেক আলামত রয়েছে, যেমন প্রচুর ধন সম্পদ হওয়া এবং জাকাত খাওয়ার লোক না থাকা, নানা রকম গোলযোগ অর্থাৎ ফিতনা সৃষ্টি হওয়া, আমানতদারিতা না থাকা, ইলম উঠিয়ে নেওয়া ও অজ্ঞতা বিস্তার লাভ করা, সুদ, ব্যভিচার, মদ, বাদ্যযন্ত্রের ব্যাপকতা, রাখাল শ্রেণীর অট্টালিকা নির্মাণ, কৃতদাসী কর্তৃক স্বীয় মনিবকে প্রসব, মা বাবার অবাধ্যতা, হত্যা, বেশি ভূমিকম্প হওয়া, মানুষের আকৃতি রূপান্তর, আকাশ থেকে পাথর পড়া, মুমিনের স্বপ্ন সত্য হওয়া, মিথ্যা সাক্ষ্য বেড়ে যাওয়া, নারীর সংখ্যা বেড়ে যাওয়া, আরব ভূখণ্ড তৃণভূমি ও নদ নদীতে ভরে যাওয়া, ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় প্রকাশ পাওয়া, হিংস্র জীবজন্তু ও জড় পদার্থ মানুষের সঙ্গে কথা বলা ইত্যাদি। সহিহ বুখারী। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।